সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পোর্টেন্ট অঙ্ক নিয়ে। এই ধরনের অঙ্ক কিন্তু আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, ব্যাংক বলেন, এমনকি আপনার নবম থেকে 20তম গ্রেডের যেকোনো পরীক্ষায় কিন্তু আসে। এখন তো আগে শর্টকাট নিয়ম ছিল, সেই শর্টকাট নিয়ম দিয়ে পড়া যেত। এখন তো আবার লিখিত পরীক্ষা হচ্ছে। তো লিখিত পরীক্ষায় খুব সহজে কিভাবে করবেন এই ধরনের অঙ্ক, চলেন সেটাই আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই। তার আগে আমরা অঙ্কটি পড়েন। অঙ্কটি যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অর্থাৎ আপনার তেলের মূল্য যদি ধরেন ৳১০০, ৳১০০ 25% বৃদ্ধি পেল, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, মানে আপনি শতকরা কত কমাবেন, তাহলে কিন্তু আপনার ওই তেল বাবদ ৳১০০ খরচ হবে। সে কত কমাচ্ছেন তেল ব্যবহার, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। সো চলেন সেই প্রক্রিয়াটি আমরা দেখে নিই। আগে একটা জিনিস আপনাদের জানতে হবে, সেটা যে পার্সেন্ট। পার্সেন্ট মানে কিন্তু ১০০। এটা আপনি এটা বুঝতে পারি। আর আমরা এখানে এই যে 25% মূল্য বৃদ্ধি হচ্ছে, এই 25% মূল্যকে আমরা ক্রয় মূল্য ধরে নেব ৳১০০। ক্রয় মূল্য ধরে নেব কত? ৳১০০। তাহলে 25% যেটা বৃদ্ধি পাচ্ছে, 25% বৃদ্ধিতে 25% বৃদ্ধিতে কত হচ্ছে? তাহলে ১০০ যোগ 25, তাহলে কত? ৳১২৫। তাহলে ৳১২৫ আমাদের ব্যবহার কত কমাতেছে? ৳১২৫ কমাতে হয় ৳25। ৳১২৫ ব্যবহার আমাদের কমাতে হচ্ছে কত? ৳25। কারণ আমাদের 25% বৃদ্ধি পেল, সেজন্য আমাদের ৳25 কমাতে হচ্ছে। তাহলে ৳১ কমাতে হয়। কম যখন হয় তখন কিন্তু ভাগ হয়। কম যখন হয় তখন কিন্তু ভাগ হয়। তাহলে ভাগ হলে কি হবে দেখেন, 25/১০০। এখন আমাদের ক্রয় মূল্য কিন্তু ধরা আছে ৳১০০। তাহলে সেই ৳১০০ আমাদের কয় টাকা কমাতে হবে? আসুন সেটাই আমরা দেখি। সরি, এখানে ১২৫ হবে। তাহলে 25 গণিত ১০০/১২৫। তাহলে 25 এর 25, ৫ 25 ১২৫, ৫ করি ১০০। তাহলে কিন্তু ব্যবহার কমাতে হয় ৳১০০ কমাতে হয় ৳২৫। এবার ব্যবহারের যদি আবার ৳২০ কমাই, তাহলে কিন্তু আমাদের ব্যয় বৃদ্ধি পাবে না।